নবী বলেছেন তলাবু কাসবিল হালালি ফারিদা বাদাল ফারিদা। এই হাদিসগুলি আলেম ওলামারা পড়ে, কিন্তু কেন যে এটাকে বাস্তব জীবনে কাজ করে না। বলছেন হালাল রুজির অন্বেষণ ফরজের উপর ফরজ। জুড়ে শুনেছেন সুবহানাল্লাহ। আবার বলছি, নবী বলছেন হালাল রুজির অন্বেষণ কি বলছেন? ফরজের উপরে ফরজ। এই কথার হাদিসে কোথাও নাই। ফরজের উপরে ফরজ, কঠিন গুরুত্ব। কারণ আপনি এক মসজিদের ইমাম হইয়া, খতিব হইয়া, মসজিদ হইয়া এই আর কিছুই করেন না, শরীর মোটা হয়ে গেছে, দিন ধরে ঘুম দেন, আরাম করে, পিসাবের খানটা পাইতে আপনি ফুফা দিয়ে কামাইতেছেন। এই কথা আল্লাহ কইছে, নবী বলছে। আল্লাহ বলছেন নামাজ শেষ রিজিকের অন্বেষণ করো। কারণ তুমি তো তোমার বুজুর্গ, তোমার থেকে যেই নবীরা বুজুর্গ, নবীরা কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? নবীরা কি করছেন? যাচ্ছেন নবী বলেন মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাইয়াল গনামে। এমন কোন নবী ছিল না যারা তৎকালীন যুগে, এটা এখনকার যুগে না, আজ থেকে ৫,০০০, ১০,০০০, ২০,০০০ বছর আগে এমন কোন নবী ছিল না। কারণ তখন এত রিজিকের, এত চাকরি বাকরি, এত কিছুর ব্যবস্থা ছিল না। আগে ছিল এমন কোন নবী ছিল না যারা ছাগল চড়ায় নাই, রাখাল ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। فقال أصحابه وأنت নবী, আর ইউ রাখাল? আপনি কি ছাগল চড়িয়েছেন? ইয়েস। وأنا نعم كنت أرعاها على قرابته لأهل মক্কা। আমি মক্কার ভিতরে কিছু কারার পয়সার বিনিময়ে আমি নিশ্চয় রাখালগিরি করছি, ছাগল চড়াইছি। সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলে পেলেদের ফুটানি হইল। আমার বাপে বললেন আজ থেকে ৮০-র দশকে তুমি সৌদি আরবে আমার বড় ভাইকে চাকরি করো, যা ভিসা ঠিক করে দিই চাকরি। আমার মান সম্মান নেই, আমি সৌদি আরব যাবো চাকরি করতে। বাংলাদেশে তিনি রইলেন, কিছুই করতে পারলেন না। তার থেকে জ্ঞানে গুণে অনেক কম, যাইয়া বিলিয়নার হয়ে গেছে ৮০ সনে সৌদি, কুয়েত, কাতার দিয়ে। আমাদের দেশের ফুটানি হলো বাপের হোটেলে খাবো, হুন্ডা একটা কিনবো, গলা একটা চেইন দিব, একটা আংটি করবো, হাই হ্যালো মোবাইল কিনবো, একটা ভাব সব দেখাবো, কিন্তু কিচ্ছু নাই। কথা কন। এই সিরিয়ালের কুয়েত, কাতার, আরব আমিরাত বা মক্কা অথবা ইউরোপ যে আমেরিকা যাইয়া দেখা যায় ড্রাইভিং করতেছে, নো প্রবলেম। এই বাংলাদেশে করলে তোমার সমস্যা কি ছিল? তার মানে কর্ম করে খাওয়া, যে কোনো হালাল রুজিতে লেগে থাকা নবীদের সুন্নত। কথা বলেন, যে কোনো কাজ করে খাওয়া নবীদের সুন্নত। কাজ না করে খাওয়া বা শয়তানের কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, কানা দাউদ জাররাদান। হযরত দাউদ আলাইহিস সালাম বর্ম তৈরি করতেন, যুদ্ধাস্ত্র তৈরি করতেন, মানে কামার ছিলেন, কামার। কথা বুঝে আসছে? কামারগিরি করছেন। কি দাউদ আলাইহিস সালাম মর্যাদা শেষ? কথা বল না কেন? ওয়াকানা আদম হাররাসান। বাবা আদম কৃষকটা ছিলেন, কৃষি কাজ করছেন। আর তোমার পূর্বপুরুষ কৃষক। ওয়াকানা নূহুন নাজ্জারান। নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, নৌকা বানাইছেন। ওয়াকানা ইদ্রিস খায়্যাতান। ইদ্রিস দর্জিগিরি, খলিফাগিরি করে কাপড় সেলাই করছেন। ওয়াকানা মূসা রাইয়ান। আর মূসা রাখাল ছিলেন। আমি বিশ্বনবী ছাগল চড়াইছি। আপনাদেরকে জিজ্ঞেস করে, ইয়াং ছেলেরা, নবীর থেকে বড় মর্যাদা, সম্মান, বংশীয় গৌরব কারো আছে নাকি? তুমি আমি কোন জায়গায় সলিমুদ্দিন, করিমুদ্দিন? এই কাজ আমার পক্ষে সম্ভব না। চাইনিজরা, জাপানি, কোরিয়ানরা এত উপর উঠছে কেন জানেন? ওদের দেশে যান, ৮০ বছরের বুড়াও যায়, দেখেন কৃষিকাজের মধ্যে
কাজ করতেছে, নারী পুরুষ যুবক যুবতী, বেকার নাই কেউ। জাপানে অফিস টাইম হলে রাস্তায় কোনো মানুষ নাই, ফাঁকা। যেই অফিস খুলবে বন্ধ, ছুটি হয়ে যাবে, লক্ষ কোটি মানুষের ঢল। বেকার কাকে বলে তারা জানে না, কাজ করে খাওয়া তাদের কাজ। আল্লাহ বলছেন সূরা রহমান, আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ সকল সময়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমি মহান কাজে রত। তাহলে কাজ করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, আমি আল্লাহ মহান কাজে রত, সেকেন্ডে সেকেন্ডে আমি কাজ ছাড়া নাই, এই বিশ্বজাহান আমি চালাচ্ছি। আল্লাহ কাজ করে, তাহলে আল্লাহ নিজে কাজে রত। নবীরা কাজ করছেন, আবু বকর, ওমর, উসমান। আর ইমাম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন, তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন, বিলিয়নার ছিলেন।